আমরা প্রায়ই এই কথা শুনে থাকি যে পড়াশোনা করে লাভ কি, যে সবই তো ভুলে যাই, ইতিহাসের সাল ভুলে যাই, কোনো গল্পের কাহিনী ভুলে যাই, তাহলে পড়াশোনা করে আলটিমেট লাভটা কি হলো। তো ঠিক একদিন এইরকমই একটি প্রশ্ন এক ছাত্র তার শিক্ষক মহাশয়কে করলেন যে, শিক্ষক মহাশয়, আমি যা পড়েছিলাম সবই তো ভুলে গিয়েছি, তাহলে পড়ে লাভ কি হলো। হ্যাঁ, সত্যি তো তাই। আমি বা তোমরা যা পড়েছ তার বেশিরভাগ অংশটাই কিন্তু আমরা ভুলে যাই। তো ঠিক ছাত্রের কথা শুনে শিক্ষক তাকে বললেন যে, তুমি আজ বিকালবেলায় নদীর পাড়ে আমার সঙ্গে দেখা করো। তো শিক্ষকের কথা শুনে ছাত্র সে নদীর পাড়ে গিয়ে উপস্থিত হলো এবং গিয়ে দেখে যে শিক্ষক আগে থেকে সেখানে উপস্থিত হয়ে আছে। তো তখন শিক্ষক ছাত্রকে নদীর পাড়ে পড়ে থাকা একটি ভাঁড় দেখিয়ে বললেন যে, যাও ওই ভাঁড়টি হাতে নাও এবং নদী থেকে আমার জন্য জল ভরে নিয়ে আসো। তো ছাত্রটি যখন সেই ভাঁড়টি হাতে তুলে নিল, দেখে তার ভিতরে অনেক কাদা, মাটি, নোংরা ভর্তি হয়ে আছে। তো সেই ভাঁড়টি নিয়ে সেই নদী থেকে জল তুলে যখন শিক্ষকের কাছে নিয়ে আসছে, দেখে যে সেই ভাঁড়ে একটি ছিদ্র আছে। স্বাভাবিক কারণে সেই ছিদ্র দিয়ে সব জল পড়ে যায়। তখন শিক্ষক আবার বললেন, যাও তুমি ওই ভাঁড়ে করে আবার আমার জন্য জল নিয়ে এসো। তো স্বাভাবিক কারণে আবার ছাত্রটি শিক্ষকের কথা মতো নদীর ধারে যায়, তাতে জল ভরে এবং শিক্ষকের কাছে নিয়ে আসে। আনতে আনতে দেখে সব জল ফুরিয়ে গিয়েছে, পড়ে গিয়েছে। তখন শিক্ষক তাকে আবার পাঠালেন, যাও তুমি আরেকবার আমার জন্য জল নিয়ে আসো। তো ছাত্র সেই শিক্ষকের কথা শুনে আবার সেই নদীতে যায়, ভাঁড়ে জল ভরে এবং শিক্ষকের কাছে নিয়ে আসে। যথারীতি কি হয়, সেই ভাঁড়ের জল আবারও পড়ে যায়। তো তখন শিক্ষক ছাত্রটিকে বললেন, তুমি এবার ভাঁড়ের মধ্যে তাকাও। তখন ছাত্রটি ভাঁড়ের মধ্যে তাকিয়ে দেখছে যে কাদামাটি, নোংরা যেগুলো ছিল ভাঁড়ের গায়ে লেগে, সেগুলো সব পরিষ্কার হয়ে গেছে। ভাঁড়ের ভিতরে আর সেই নোংরা কাদামাটির কিছুই নেই। তখন শিক্ষক সেই ছাত্রটিকে বোঝালেন যে, দেখো, আমরা পড়াশোনা করে সবই ভুলে যাই, এটা সত্যি কথা, কিন্তু আমাদের মনের যে ভ্রান্তি, যে ভুল ধারণা, সেগুলো কিন্তু ঠিক ওই কাদামাটির মতোই সব মন থেকে বেরিয়ে যায়। তাই স্বাভাবিক কারণে পড়াশোনা করলে এরকম আমাদের মনটা ভাঁড়ের মতোই পরিষ্কার হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও।